হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন একটি টপিকস নিয়ে আসলাম। সেটা হলো ইউরোপ নিয়ে। যেহেতু আমি সিভারাল টাইম ইউরোপে গিয়েছিলাম এবং সেই সুবাদে আমি চিন্তা করলাম কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। কারণ ওই দেশে আমাদের প্রচুর বাংলাদেশি বসবাস করেন, লিগ্যাল ইললিগ্যাল বিভিন্নভাবে। তো এবং আমরা আমাদের ড্রিম কান্ট্রির মধ্যে ইউএসের পরেই আমরা সেনজিন বা ইউরোপীয় কান্ট্রিগুলোর মধ্যে যাওয়ার আমরা ইচ্ছা পোষণ করি এবং যাওয়ার জন্য আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করি বিভিন্নভাবে, বৈধভাবে অবৈধভাবে বিভিন্নভাবে। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে ইনফরমেশনটা আমি পেয়েছি এবং বিগত সময়ে যেই ধরনের সমস্যাগুলো অ্যারাইজ হয়েছে আমাদের দেশে, তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন এম্বাসি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা গ্রহণ করেছে। তার মধ্যেও আমার বর্তমান যেই সমস্যাটা আমি ফেস করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, বিশেষ করে ইটালিয়ান এম্বাসির ক্ষেত্রে। ইটালিয়ান এম্বাসিতে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, সেটা ভিজিট ভিসা হোক বা ওয়ার্ক ভিসা হোক, যেই ধরনের ভিসার জন্যই আপনারা অ্যাপ্লাই করছেন না কেন, বর্তমানে সেটা খুব সাবধানে এবং চিন্তা ভাবনা করে আপনারা অ্যাপ্লাই করবেন। কারণ হলো, যারা ভিজিট ভিসার জন্য বা ট্যুরিস্ট ভিসার জন্য ইউএস এম্বাসিতে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তারা একটু চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করবেন। এই কারণ হলো, ইটালিয়ান এম্বাসি পাসপোর্ট জমা নিচ্ছে, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনারা আপনাদের ইন্স্যুরেন্স ওকে করে, মেডিকেল ওকে করে, যা যা আপনার প্রয়োজন সব কিছু আপনারা ফুলফিল করে যখন আপনারা আপনাদের পাসপোর্ট জমা দিচ্ছেন, ফিঙ্গার দিচ্ছেন, সব কিছু করার পরে, আগে সাধারণত 15 থেকে 20 ওয়ার্কিং ডের মধ্যে আমরা পাসপোর্ট ফেরত পেয়ে যেতাম, ভিসা হোক আর না হোক। সেক্ষেত্রে এখন বর্তমানে যারা পাসপোর্ট জমা দিচ্ছে তারা মিনিমাম 6 মান্থ, এটা হলো মিনিমাম। তারপরেও কারো 1 বছর হয়ে গিয়েছে, 1 বছরের বেশি হয়ে গিয়েছে, তারা তাদের পাসপোর্ট ফেরত পাচ্ছে না। তো আমি বিগত কিছুদিন আগে, মাস দেড়েক আগে আমি আমার পাসপোর্ট জমা দিয়েছিলাম। তখন আমি যখন দেখলাম 1 মাস হয়ে গিয়েছে, তারা আমার কোনো রকম রেসপন্স করছে না, তখন আমি বাধ্য হয়ে আমি আমার পাসপোর্ট উইথড্র করে নিয়ে এসেছি। তো যারা ইউরোপীয় ইউনিয়নে, বিশেষ করে সেনজিনের জন্য ভিসা ইটালিয়ান এম্বাসির মাধ্যমে অ্যাপ্লাই করবেন, তারা এই ব্যাপারটা আপনাদের মেমোরিতে রাখবেন, মাথায় রেখে আপনারা আপনাদের পাসপোর্ট জমা দিবেন। পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনারা কখন আপনাদের পাসপোর্ট ফেরত পাবেন সেটার কোনো নিশ্চয়তা নেই। মিনিমাম 6 মান্থ, এটা মাথায় রেখে আপনারা আপনাদের পাসপোর্ট ইটালিয়ান এম্বাসিতে জমা দিবেন। বিএসএফ গ্লোবাল থেকে আপনারা পাসপোর্ট ডেলিভারি পাবেন কোন দিন, কবে, কিভাবে, তার কোনো নিশ্চয়তা নেই। এক্ষেত্রে আপনাদেরকে যে একটু সাবধানতা অবলম্বন করার জন্য কিছু কথা বলবো। সেটা হলো, যখন আপনারা ইটালিয়ান এম্বাসিতে বোরাক টাওয়ারে বর্তমানে জমা দিতে হয়, সেখানে আপনারা যখন পাসপোর্ট জমা দিবেন, তখন দেখবেন ওখানে অনেক ধরনের দালাল ওখানে থাকবে। তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবে এবং অনেকে, ম্যাক্সিমামই তারা কন্ট্যাক্ট, আমাদের দেশে যেহেতু ইটালি একটা কী বলে রিফিউজি কান্ট্রি, ওখানে যেভাবে বৈধভাবে অবৈধভাবে যেভাবেই হোক কোনো মতে যেতে পারলেই তারা ওখানে একটা থাকার নিশ্চয়তা পাচ্ছে। সেক্ষেত্রে বাই হুক অর ক্রুক তারা ইটালি যাওয়ার জন্য এই
দালালের চক্করে পড়ে যাচ্ছে এবং পরেই তারা তাদের মাধ্যমে ইটালি যাওয়ার জন্য ট্রাই করে এবং পাসপোর্ট জমা দেওয়ার পরে যখন পাসপোর্ট ফেরত পায় না তখন তারা এই দালালের শরণাপন্ন হয়। তখন দালাল বলে যে আমাদেরকে, তখন দালালের সাথে তারা কন্ট্যাক্টে যায় যে আপনি আমাদেরকে টাকা দিয়ে, এত টাকা দিলে আমরা আপনাদের পাসপোর্টটা আমরা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করব। তো এই এদের পাল্লায় আপনারা পড়বেন না। আলটিমেটলি বিএসএফ গ্লোবাল আপনাদের কিছু সমস্যা, তাদের অনেক ফাইল পেন্ডিং আছে এবং তাদের দেশের আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে যে তাদের দেশের কোনো একটা ব্যাপার আছে যেইটার কারণে তারা এত লেন্দি করছে বর্তমানে। তো সেই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। এই ইনফরমেশনগুলো আপনাদের দেওয়ার খুবই ইচ্ছা ছিল, তাই আমি দেওয়ার জন্যই আজকের এই ব্লগটা করা। সাধারণত আমি সেনজিন নিয়ে কথা বলি না, আজকে একটু কথা বললাম এই কারণেই, যেহেতু আমি ভুক্তভোগী, আমি চিন্তা করলাম যে এই ব্যাপারটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। কারণ হলো আপনি পাসপোর্ট জমা দিবেন, অন্যান্য দেশে ভ্রমণ করার জন্য যাবেন, কিন্তু আপনি 6 মাসের জন্য আপনার পাসপোর্টটা আটকে গেল, সেক্ষেত্রে আপনি কিন্তু অন্যান্য দেশে আপনি ভ্রমণ করতে পারবেন না। যদি এটি ই ভিসা হতো তাহলে কোনো সমস্যা হতো না। এটা হলো আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে। পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনি কিন্তু যখন পাসপোর্টটা আপনার আটকে যাবে তখন কিন্তু আপনি অন্যান্য দেশ ভ্রমণ করতে পারবেন না পাসপোর্ট ছাড়া। সেক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করেই আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে ইটালিয়ান এম্বাসিতে। তো এই ব্যাপারটা আপনারা আপনাদের মেমোরিতে রাখবেন। কারণ হলো অনেকেই এইটা নিয়ে প্রচণ্ডভাবে ভুগছেন যাতে, এবং অনেক ক্ষেত্রে তারা পাসপোর্টও ফেরত পাচ্ছেন না। এটা নিয়ে অনেকবার অনেক রকম টিভিতে নিউজ আসছে, বিভিন্ন চ্যানেলে নিউজ আসছে যে, এবং অনেক বিক্ষোভ হয়েছে, অনেক কিছু হয়েছে, আপনারা দেখেছেন। তো সেটা আপনারা তো চিন্তা ভাবনা করি আপনাদের পাসপোর্টটা আপনারা ইটালিয়ান এম্বাসিতে জমা দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।